আতিকুর রহমান সাহেবের কাছে প্রশ্ন করি যে এই যে 3150 কিংবা এরকম পত্রিকা আছে, এই বিজ্ঞাপনের একটা সীমাবদ্ধতা আছে, বাট ওয়েজ বোর্ড অনুসারে বেতনও হয় না, যার জন্য কিছু কিছু লোক সাংবাদিকতাকে পেশা হিসেবে নিচ্ছে এই মনে করে যে এইখান থেকে অন্যভাবে ইনকাম করা যায়। তাহলে কি পরোক্ষভাবে এটা আমরা কন্ট্রোল করতে পারি এইভাবে? সাপোজ পত্রিকার ডিক্লারেশন কম হলো, সেক্ষেত্রে কম সাংবাদিক থাকলে বিজ্ঞাপন বেশি আসবে সহসাই, তখন সম্পূর্ণ ম্যানেজমেন্টটা সমান হয়ে যাবে, কিংবা সবকিছু ঠিকঠাক মতো চলতে পারবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি কখনোই মনে করি না যে পত্রিকা কম থাকলে, সাংবাদিক কম থাকলে ইনকাম বেশি হবে এবং পত্রিকার মালিকরা বেশি বেতন দিতে পারবে। তখন এই সাংবাদিকরা সৎ জীবনযাপন করবে বা সৎ সাংবাদিকতা করবে, এটা আমি কখনোই মনে করি না। সাংবাদিকতা এটা পেশাটাই হলো সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা, কারেক্ট, নৈতিকতাকে প্রতিষ্ঠা করা। এখন নিজে যদি অভাব অনটনের কারণে এই নৈতিকতা ঠিক রাখতে না পারেন, তাহলে তো সে সাংবাদিকতা রইল না। আর সাংবাদিকতা পেশাটা তো অন্যান্য পেশার মতো সাধারণ পেশা না। এটা আমি মনে করি এটা একটা রাজকীয় পেশা। এটা রাজার মতো সম্পদ থাকবে না, কিন্তু রাজার মতো মেধা থাকতে হবে, ব্রেন থাকতে হবে, সততা থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে। এখন এগুলো যা থাকবে, সে তো এই তার নৈতিকতাকে সে বিসর্জন দিবে না, সে কখনোই সামান্য অর্থের কাছে বিক্রি হবে না। আর যিনি এই নৈতিকতাকে গুরুত্ব দেন না, তিনি কিন্তু যত ইনকামই থাক, তিনি এই দুর্নীতি করবেন এবং অসৎ কাজে পরিচালিত হবেন। আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিকরাও আছেন যারা অনেক অর্থের মালিক হওয়ার পরেও, অনেক দুর্নীতি করে পরেও তারা দুর্নীতির সাগরে ডুবে আছে এবং শোনা যাচ্ছে যে তারা শত কোটি টাকার এটা আসলে শোনা যাচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখাও যায়, ব্যাংক হিসাব তলব করা হলে তো অনেকের যদি তাই হয়, তাহলে কিন্তু আপনার যে বেতন বেশি পেলেই থাকবে, নৈতিকতার জায়গাতেই পছন্দ রয়েছে, নৈতিকতার জায়গাতে সরকার এবং যারা নীতি নির্ধারক আছেন বা যারা অনেকেই সচেতন ভাবে কথা বলার চেষ্টা করেন, কিন্তু প্রকৃত অর্থ ওই জায়গাটায় কথা বলেন না যে দুর্নীতি জায়গাটা কারা কেন যায়। এখন পত্রিকা বেশি হয় বলে দুর্নীতি বেশি হচ্ছে, সাংবাদিকরা এইটা কিন্তু না। আসলে আমি আমি আতিকুর রহমান সাহেবকে, আতিকুল ইসলাম সাহেবকে একটা ব্যাপার বলি যে আসলে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কারণ হচ্ছে যে আমরা 5ই আগস্ট পরবর্তী একটা বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, কিছু ট্রাফিক পুলিশ রাস্তায় বসে আছে। কেন? তাদের এখন তারা ঘর ভাড়া দিবে কিভাবে, বাচ্চাকে পড়াবে কিভাবে, এইরকম একটা স্কুলে পড়াতে পারছে না। এখন তার মানে প্রশ্নটা কি, কতটা আমরা নির্লজ্জ হয়ে গেছি, ব্যাপারটা কিন্তু বাইরে চলে আসলো। তার মানে এর আগে তারা তো, সরকার তো সেই সময় বেতন বন্ধ করে নাই কাউকে, তাহলে তার ঘর ভাড়া দেওয়ার প্রসঙ্গ আসে কেন, বাচ্চারে পড়ানোর প্রসঙ্গ আসে কেন? তার মানে ওই বেতনের টাকার উপরে সে নির্ভরশীল ছিল না। এটা কিন্তু তখন প্রমাণ হয়ে গেছে। তখন অনেক পুলিশের, ট্রাফিক পুলিশ ডিউটি করতেন না, এবং অনেক ছবি দেখা গেছে যে রাস্তার পাশে বসে থাকতেন, কিংবা কেউ কেউ সাক্ষাৎকার দিচ্ছে যে কিভাবে আমরা চলবো। তার মানে হচ্ছে যে শুধু যে সাংবাদিকতার মধ্যেই কিছুটা কলুষতা ঢুকছে এরকম বিষয় না, বিষয়টা আসলে সব জায়গাতেই ঢুকেছে, কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না। যাই হোক, আমার শেষ একটা ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে ইদানিংকালে একটা প্রশ্ন বারবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পেশাজীবী সাংবাদিক এবং অপেশাদার সাংবাদিক। এই ব্যাপারটাকে একটু আমরা ক্লিয়ার করি যে আসলে ব্যাপারটা কি। কারণ হচ্ছে যে আমি বুঝতে চাই যে যারা অন্য পেশাকে নিয়ে আছে কিন্তু সাংবাদিকতা তার ভালো লাগে,
সেই ব্যক্তি তার কাজের পরের সময়টুকু যদি সাংবাদিকতার কাজে ব্যবহার করে, তাকে অপেশাদার সাংবাদিক বলে ছোট কেন করা হচ্ছে, এই ব্যাপারটা আমার একটু বোঝা দরকার। এই ব্যাপারটা যদি আপনারা দুজন বিজ্ঞ এবং দীর্ঘ মানে বেশ অনেক যুগ সাংবাদিকতার সাথে জড়িত, আপনি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, পেশাজীবী সাংবাদিক এবং পেশাদার অপেশাদার এবং সাংবাদিক। যিনি সাংবাদিকতা করেন তিনি সাংবাদিক, তার সাংবাদিক পেশা। এখন একজন সাংবাদিক যদি সাংবাদিকতার পাশাপাশি সে অন্য কাজও করেন, সেটা যদি বৈধভাবে করেন, সৎভাবে করেন, তাহলে তো সেটা দোষের কিছু না। আর সাংবাদিকতার ক্ষেত্রে তাকে কোনো হেয় করার কোনো সুযোগ কিন্তু আপনি কি আমি দেখি না।